মাঠটাতে নামবেন, যে জায়গায় বাপজি আপনার নামবেন, সুলাইমান ওই দূর থেকে আকাশপথ থেকে বাপজি ময়দানের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে একটা পিঁপড়া নাই, দুটো পিঁপড়া নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখলাম ওই ময়দানে তারা ঘোরাফেরা করেছিল। ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, ভাই এটা জালসা। ওই জায়গায় তাকালেন, আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া চলাফেরা করছিল। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস আমার সিংহাসন কেন ওই ময়দানে নামে দেবে। হযরত সুলাইমান বলে আমি দেখলাম বাতাস নিচু দিকে বাপজা আস্তে আস্তে নামতে লাগলো, সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে। আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়াও আকাশের দিকে তাকিয়ে নবী সুলাইমানের সিংহাসন খানা দেখলেন। যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে তাকিয়েছিল বাবা, সুলাইমান বলেন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন রে বাবা। সুলাইমান 1350 কিলোমিটার ওপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়াকেও দেখতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান উনি বলেন আমি দেখলাম যে পিঁপড়াটা আমাকে দেখেছিল ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বলল। আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গর্তে চলে গেল, শুধু একটাই পিঁপড়া উপরে। সুলাইমান তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমি দূর থেকে দেখলাম সব পিঁপড়াও, আরে একটা পিঁপড়া শুধু অপরে, আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নেমে, তার সিংহাসনের শৈলরা সব ভর্তি হয়ে বসে আছে। সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিঁপড়াটা বাপজি দাঁড়িয়েছিল, সুলাইমান ওই পিঁপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিঁপড়াটা ধরলেন। ধরার পর বাম হাতের বাপজি তালুতে নিলে। হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, কেউ দিমিয়ারিও বলেছে, সে আল্লাহর ওলি লিখেছে সুলাইমান পিঁপড়াটাকে তার হাতে তালুতে রেখে সুলাইমান পিঁপড়ার ভাষাতে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছে, তার রাসূলকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। কটা নবী বললাম বাপ? দুটো নবী। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। হাদিসে এসেছে নবীর সাথে গাছে কথা বলেছে, পাথরে কথা বলেছে, জংলা উট এসে নবীকে ইশারায় উটের ভাষায় নবীর সাথে কথা বলেছে। দুই নাম্বার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, উনিও সারা পৃথিবীর সবারই সাথে কথা বলতেন। জিন এরা তো নবী সুলাইমানের কথা শুনতো, তাবে ছিল। পাখিরা নবী সুলাইমানের তাবে ছিল। বাঘ ভাল্লুক সিংহ সব নবী সুলাইমানের তাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিয়ে পিঁপড়ার ভাষায় বলছে, এই পিঁপড়া, এই তুই তোর প্রজাদেরকে কেন গর্তে যেতে বললি, তোর সাথীদেরকে? পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? পিঁপড়া অবাক। নবী বললেন আমি বলতে পারি, বুঝতে পারি, কিন্তু আমি দূরে ছিলাম, তুই কি যেন বললি গুলগুল করে, ওটা আমি বুঝতে পারলাম না।
সুলাইমান বললেন, বল কি বললি? পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম। ও নবী সুলাইমান, সমস্ত পিঁপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম, আপনার সিংহাসনখানা আমার নজরে পড়ে গেল, আমি দেখতে পেলাম। ও নবী সুলাইমান, আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসনে গতি কেন মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন। ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিল, হুজুর, এত বড় সিংহাসনখানা আপনার মতো পৃথিবীতে আর দ্বিতীয় কোথাও নাই। যখন আপনি নেমে যাবেন আর পিঁপড়ারা আপনার সিংহাসনখানা দেখবে, আপনার সিংহাসনখানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান, আমি চাই ওরা কেউ দেখেনি আপনার সিংহাসন, তারা নিচের দিকে তাকিয়েছিল। আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে, আমার প্রজাদেরকে আমি গর্তে যেতে বললাম। নবী বললেন, সবাই তোর কথা মেনে নিল, একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না। ডাক দিয়ে বলেছিল, হুজুর, আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে। বলে হ্যাঁ। এরা সবাই আপনাকে মানে? বলে হ্যাঁ। অনুরূপ ভাবে ময়দানে যত পিঁপড়া আছে, লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলেন, এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে। বলুন সুবহানাল্লাহ। এখন বাপজি, প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিলেন, ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে ছিল? জানা আছে আপনাদের কারো? নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে। সুলাইমানের সাথে যে পিঁপড়া কথা বলেছিল তালুর ওপরে হাতে, ওই পিঁপড়াটা ছিল বাপজি মেয়ে পিঁপড়ে। তাহলে আপনারা বলতে পারেন যে হুজুর কি করে জানা গেল? কোরআন শরীফের সূরাতুন নামালে এসেছে অকালাত শব্দ ব্যবহার করা হয়েছে, ওখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ সেখানে ব্যবহার করা হয়েছে কথা। তাই পিঁপড়াটা ছিল বাপজি পিঁপড়ার রানী। বলে, আই নবী সুলাইমান, এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে। নবী বলেন, তাই? বেশ ভালো কথা। বলি নবী সুলাইমান পিঁপড়াটাকে হাতে করে নিয়ে আবার তুলে মাটিতে রেখে দিলেন। যখনই মাটিতে রেখেছে, পিঁপড়ার রানী ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যখন আমাকে নামিয়ে দিলেন, একটু দয়া করে আরেকবার হাতে তুলুন। বলে, কেন? বলে, আপনার সাথে কিছু কথা আছে আমার। বলে, কথা হলো তো? বলে, আরো কিছু কথা আছে। সুলাইমান আবার পিঁপড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিলেন। পিঁপড়ার ভাষায় ডাক দিয়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায়, আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়াতে বলছি নবী সুলাইমানকে যে আপনি আমাদের মেহমান। সুলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বাহ, তুমি তো কথা বেশ ভালো জানো, আমি তোমার মেহমান তো কি হলো? ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি যখন মেহমান আমার দেশে, তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো, আপনাকে দাওয়াত দিব, আপনি কি দাওয়াত গ্রহণ করবে? একটু কথা বলুন বাপ। সুলাইমানকে দাওয়াত দিচ্ছে কারা? ওই একটা পিঁপড়াতে, পিঁপড়ার রানী। নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো সুন্নাত নবীদের। সুলাইমান ডাক দিয়ে বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। সুলাইমান বললেন, এই পিঁপড়া, আমি শুধু একাই নয়, আমি তোর দেশে একাই আসিনি। ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ 6 লক্ষ জিন আর মানুষ সৈন্য আছে। আমার মাথার উপরে ওই দেখ সিংহাসনকে ঘেরাও করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে। ওরা তো সবাই আমাকে নবী বলে মানে, আমি যা বলি তাই শুনে ওরা।
ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না, আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে। পিপিড়া রানী বলছেন, হুজুর ভয় দেখাবেন না, কিছু মনে করবেন না, আপনার সকল সৈন্যর এবং আপনার শুদ্ধ দাওয়াত থাকলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান তিনি চিন্তা করছেন, এই বিলকিস রানী নয়, এই পিপিড়া কি খাওয়াবে আমাকে এমন, দেখে দিলি। সুলাইমান বলেন, আমি রাজি আছি, তোমার দাওয়াত গ্রহণ করলাম। পিপিড়া গর্তের ভিতর চলে গেল। গর্তের ভিতর থেকে বাপজি কয়েকটা পিপিড়া সাথে করে নিয়ে টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি, আশা করি জানি না আপনারা টিড্ডি চিনেন কিনা। আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন, টিড্ডি বাপজি এক ধরনের বাপজি ফড়িংয়ের মতো, বঙ্গপাল যাকে বলা হয়, ওই ধানের ভিয়ে বাপজি সবুজ রঙের থাকে মোটা আকারে, ওগুলোকে টিড্ডি বলা হয়। আবার বলেছেন আমাদের হুজুরা, যদি ওটা যদি টিড্ডি না হয় তো টিড্ডি ওই রকমেরই একটা বড় খাঞ্চাতে করে। এলাকায় তাবলিগ জামাত আসে না আপনাদের এখানে? এই তাবলিগ জামাতরা যে বাপজি খাঞ্চায় বড় বড় বাসনে খাবার খায় 4-5 জনা মিলে, ওই রকম বড় বড় খাঞ্চায় কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে পিপিড়ার দল নিয়ে চলে আসছে। আসে নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন। সুলাইমান দেখছেন তো কয়েকটা টিড্ডি, এ তো 4-5টা মানুষেরই পেট ভরবে না। পিপিড়া রানী বলছেন, নবী সুলাইমান কি চিন্তা করছে, আপনি খেতে যাবেন, তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপিড়ার রানী সুলাইমানকে বিসমিল্লাহর কথা শোনাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয়, সেই নবী সুলাইমানের জামানা থেকে বাপজি বিসমিল্লাহ চালু আছে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন, উনি খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন, বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা টিড্ডির রান পা সবাই খেয়ে ফোরাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। ভাই, অনেক সময় অল্প মানুষও বরকত হয়। অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম, আল্লাহ যদি জালসায় বরকত দেয় এর মধ্যে থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে, যেহেতু আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য বাপজি আমাদের নার্ভাসের কোনো কারণ নাই। এই আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ বলেছে, কিন্তু বাপজি আমরা একটু অশিলা মাধ্যম, আমাদেরকে একটু অশিলার শুরু দাঁড়াতে হবে। তো ভাই আমি বলছিলাম, এই অল্প টিড্ডি তাহলে এত বরকত দিলে খেতে পারলেন না। লাস্টে সুলাইমান আল্লাহর কাছে সিজদায় পড়ে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি রহস্য মনে করেছিলাম। তো ভাই যাই হোক, অনেক ঘটনা আছে, আমি আর পিঁপড়ার বেশি কথা টেনে তুলবো না। নবী সুলাইমান দাওয়াত গ্রহণ করে পিঁপড়াটাকে বললেন, পিঁপড়া আর তুমি চলে যাও, আর আমাদেরকে বিরক্ত করো না, আমি তোমার দাওয়াত গ্রহণ করে নিয়েছি। এখন সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপজি ওই ময়দানে গিয়েছিলেন, একটা উদ্দেশ্য তো ছিল। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন তাদের দিকে লক্ষ্য করে বললেন, এই জিন মানুষ, এই আর সিংহাসনে বসে থেকো না। বলে হুজুর কোথায় যাব? বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি, গোটা ময়দানটা তোমরা 2 ঘন্টার মতো একটু ঘুরে এসো, 2 ঘন্টার বেশি যেন আর থাকবে না। বলে ঠিক আছে। পাখিরা ওপর থেকে বলছেন, সিংহাসনের মাথার ওপর থেকে, বলে হুজুর ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাবো না? নবী বললেন, পাখি তোরাও যাও, কিন্তু মনে রাখবি 2 ঘন্টার বেশি যেন কেউ না থাকে। 2 ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায়, জিন আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে। সুলাইমানের কথা শুনে বাপজি সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর দেখছে সবাই, জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে, পাখিরা চড়াই করে, তারা সবাই মিলে এসে আপন আপন জায়গায় তারা বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি প্রথমে মানুষের দিকে তাকালেন, তাকে বলেন, ও মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা বলাও। মানুষেরা
ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন। দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন, ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে চলে এসেছিলাম, একটা মানুষ আর ফাঁকা নাই, কারণ আমাদের এই চেয়ারগুলো সব বুকিং হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, জেনেরাও বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা? জেনারা সবাই মিলে তাকাতে কি করে বলেছিল, হুজুর আমরা সবাই মিলে চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল, ও পাখিরাও বলো, বলাও তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা বলো। পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা তাকাতাকি করার পর একটা পাখি বাপজি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের পাখিটা আসে নাই। বলে কোন পাখি? বলে নবী গাও, ওই পাখিটাকে আপনি সব পাখিদের চেয়ে আপনি বেশি ভালোবেসেছিলেন। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। আল্লাহর নবী বলেন, হুদহুদ পাখি আসে নাই? বলে নাও। ডাকে দিয়ে বলে, ও পাখিরাও, ও জিনার মানুষেরা, তোমরা দেখো মনে হয় পাখিটা কোনো জায়গায় হয়তো আটকা পড়ে গিয়েছে। সব পাখিরা খুঁজতে বেরিয়ে গেল। জিনার মানুষ গোটা ময়দানটা বাবা চিরনি তল্লাশি চালিয়ে বাবা কোথাও একটা ওই হুদহুদ পাখিকে দেখতে পেল না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমরা সব খোঁজাখুঁজি করে আপনার হুদহুদ পাখিকে কোথাও পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, ও পাখিরা, জিনার মানুষেরা চলো আমার দরবারে ফিরে যাব। বাতাসকে ইশারা করে নবী সুলাইমান বলেন, বাতাস আমার সিংহাসন খানা আমার রাজ দরবারে নিয়ে চল। সিংহাসন খানা বাপজি বাতাসে উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও পাখিরা, আজকের পর যদি কোনোদিন তোমরা হুদহুদ পাখিকে দেখতে পাও তাহলে একটু আমার কাছে দেখা করতে বলবা। আমি তার শাদীদুল আযাব, আমি তার কঠিন শক্ত বিচার নেব, কঠিন শাস্তি দিব তাকে। সবাই চলে গেল। ওই হুদহুদ পাখিটা বাপজি ঘন্টা চারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দানে সিংহাসন নাই, নবী সুলাইমানও নাই। ওনার বুঝতার বাকি থাকলো না, আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে। পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপজি বসে পড়ল। যেই দিকে পাখি ছিল সে পাখিদের দিকে। অন্য পাখিরা তাকে দেখলে, এই তো সেই হুদহুদ, এ তো গতকালকে এসেছিল না টাইমে। অন্য পাখিরা বলে, এই হুদহুদ পাখি, এখানে বসিস না, আগে নবীর সাথে দেখা করি আয়। দেখা তোকে নবী কিভাবে বকাবকি করবে, মারবে। সুলাইমান আলাইহিস সালামের মেজাজ পাখিটা জানতো। ও মনে মনে ভেবেছে তো আমাকে বেঁচে রাখবে না, কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি, সব পাখিদের ছিল। ও চিন্তা করলো, আমি যাই যে নবীর সাথে দেখা করে আসি। নবী সুলাইমানের কাছে আমি এমন ঢং কায়দা করে কথা বলবো, আমাকে মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য। অন্য পাখিরা মনে মনে ভাবছে পাখিটাকে মারবে। ওই হুদহুদ পাখিটা বাপজি নবী সুলাইমানের কাছে যাওয়ার পর বাপজি বসে গেল। বসে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী সুলাইমান, আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী ভাবে বাপজি তাকে চোখ দুটো লাল করলেন। ডাক দিয়ে বলেছেন, গতকালকে কেন তোকে দেখতে পাওয়া যায় না, টাইমে কেন আসিস না? পাখিটা হাত ওখানা জোর করে বলেছিল, ডানাগুলো মিলে দিও। ওগো নবী সুলাইমান, আপনার দেশ থেকে এমন একটা দেশে আমি চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান, ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই? বলুন সুবহানাল্লাহ। পাখিতে বলছে নবী সুলাইমানকে, বলে হুজুর আমি এমন একটা দেশে গিয়েছিলাম, ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নাই, ওই দেশের ব্যাপারে। নবী রেগে গিয়ে বললেন, এই আমি গোটা পৃথিবীর বাদশা, আর আমি চিনি না?
আমি বাতাসে হাজার হাজার কিলোমিটার রান করি সিংহাসন নিয়ে, আর আমি চিনি না। বলে হুজুর আমি আশা রাখছি আপনি জানেন না। নবী বললেন কোন দেশে গিয়েছিলি, দেশটার নাম বলদিনি দেখি। পাখিটা বলেছিল হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। কি নাম বললাম? সাবা। কোরআন শরীফে বাপজি এসেছে দেশটার নাম। সুলাইমান চমকে উঠলেন, এ তো সত্যি আজীব নাম, এই নামটা তো এর আগে শুনি নাই। বলে হুদহুদ, হুদহুদ বল ওই দেশটাতে গিয়ে কি দেখলি? ওখানকার লোক আমাকে চিনে না? আমি বাদশাহ সুলাইমান, ওরা জানে না? হুদহুদ পাখি ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান, ওই দেশের প্রতিটা মানুষ যারা রয়েছে তারা কেউ আপনাকে নবী বলে চিনে না। ও নবী সুলাইমান, আমি সাবা দেশের রাজ্যে গিয়ে আকাশ পথ থেকে নয় গাছের গুড়ি থেকে বসে আমি দেখেছিলাম ওখানে একটা যিনি রাজ্য পরিচালনা করে দেশ চালায় ওটা কিন্তু বেটা ছেলে নয়। ও নবী সুলাইমান, আপনি আমাদেরই দেশের বাদশাহ, আপনি বেটা ছেলে বাদশাহ, কিন্তু এই সাবা দেশে যে ব্যক্তি দেশ চালায় ওটা বেটা ছেলে নয়, ওই ব্যক্তি হচ্ছে মেয়ে মানুষ। নবী হাসছে, বলে মেয়ে মানুষ? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান, আমি দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যাবে? কোনো মানুষকে সেজদা করা যাবে? কোন পীরের দরবারে যাবে? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন পাখি আর কি দেখেছিস বল। পাখিটা বলেছিল নবী সুলাইমান, আমি দেখলাম ওখানকার মানুষেরা সবাই ওই বিলকিস রানী নামক মেয়েটাকে যে রানী রয়েছে ওকে সবাই ওই দেশের লোকেরা সম্মানজনক তারা সেজদা দেয়। বলে ও বিলকিস রানীও আমাকে চিনে না, আমি এত বড় নবী। বলে আপনি নবী তো দূর কথা, আল্লাহ কি তো চিনে না, ও আগুন পূজা করে। বলে তাই? বলে হ্যাঁ। বলে পাখি মিথ্যা কথা বলছিস না তো? বলে হুজুর না। আর একটা মজার কথা শোনাই। বলে কি? গোটা পৃথিবীতে যত সিংহাসন আছে যদি প্রতিযোগিতা হয়, বড় সিংহাসনের প্রতিযোগিতা হলে আপনার সিংহাসন ফার্স্ট হবে, কিন্তু ছোট সিংহাসনের যদি প্রতিযোগিতা হয় গোটা পৃথিবীর মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসনটা ফার্স্ট হবে। বলে বলিস কি, এমন কি দিয়ে তৈরি করা? বলে হুজুর আমি নিজ চোখে দেখলাম বিলকিস রানী যে সিংহাসনে বসেছিল তার সিংহাসনটা জমরুদ পাথর দিয়ে তৈরি করা, এক একটা দিক হীরা কাঞ্চন দিয়ে বানানো। নবী আপনি দেখলে আপনি চমক লেগে যাবে আপনার, এত দামি, এত শৌখিন, এত সুন্দর দেখতে সিংহাসন খানা। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আল্লাহকে সে চিনে না? না। বলে না। বলে আমি তোর মারফতে আমি একটা চিঠি লিখে পাঠাবো, নিয়ে যাবি? বলে যাব। বাপজি আমার সোনা লালেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন। ভাই আপনারা বসে আছেন, রাত্রি গভীর হতে চলেছে, আর একজন বক্তা রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাপজি মাদ্রাসা জালসা দেওয়ার একটাই কারণ, এলাকার অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে আমাদের, সে অন্ধকার কবর থেকে বাপজি চাতক পাখি নাই চেয়ে আছে। তাই মাদ্রাসা এটা গোটা গ্রামের মানুষের, শুধু এই গ্রামের নয়, সমস্ত গ্রামের মানুষ এসে যদি বলে মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এই অধিকার সবারই দেওয়া আছে। তাই মাদ্রাসার উন্নতি কল্পে বাপজি একটা জালসা দেওয়া হয়েছে। জালসা দিয়ে এই মাদ্রাসা ছেলেদেরকে বাপজি যে পড়ানো হয়, এদের পিছনে বাপজি খাবার খরচ হয়, অনেক শিক্ষকদেরও বাপজি টাকা, বিল্ডিং এর টাকা, অনেক বাপজি টাকা দরকার। এই জন্য কিছু টাকা আছে বাপজি আখিরি দেওয়া হয় আপনার আমার সকলের আত্মীয় স্বজনের জন্য। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশি নয়, মিনিট 15 মতো
আমি একটু দেখতে চাই অনেক মা বোনেরা বসে আছেন পর্দার আড়ালে। ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, আপনারা হয়তো দিয়েছে, আপনারা সামনে বাপজি ভাইরা বসে আছে, আপনারাও দিয়েছে, কিন্তু বাপজি ইমানদাররা হচ্ছে বাপজি আপনার চালনের মতো, চালনকে যত লড়ানো যায় চালনের ফুটো দিয়ে পড়ে। আরেক জায়গায় বলেছেন যে কলা গাছের তেউড়ের মতো, কলা গাছকে যত কাটা যায় তত তেউড় বাড়ায়, মুছা ছাড়ে। তাই বাপজি আপনারা যারা এখানে সামনে আছে, হয়তো অল্প মানুষ হলেও আমি বলেছি অল্পতি বরকত দেবে ইনশাল্লাহ, হরকত বরকত হয়। তাই বাপজি আপনাদের কাছে আমি 1000, 2000, 5000 করে চাইবো না, 10,000ও চাইবো না। হয়তো ওরকম মোটা টাকার মানুষ নাও থাকতে পারেন, অনেকে দিয়েছে। ওগো মা বোন, আমি বাপজি ভাই সকলকে লক্ষ্য করে বলবো, আপনারা বেশি নয় মাত্র 500 খান করে টাকা ভাই, 5 জন ব্যক্তি যদি দেন আলহামদুলিল্লাহ, হয়তো 2 খান আপনার হয়তো, কিংবা হয়তো 3 খান চালের বস্তা হবে। ছেলেরা বাপজি খাওয়া দাওয়া করবে, আর সেই খাবারকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এতে আপনার আব্বা মা, দাদা দাদি, নানা নানি, অনেকে যারা কবরে চলে গেছে তারা কবরে শীর্ষে শান্তি পাবে। তাই বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই মিনিট 10-15 একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি বাপজি এখানে কি হবে না 500 খান টাকা? 5 জনের কাছে আমি দেখতে চেয়েছি। যদি কাছে না থাকে আপনি বলবেন যে ভাই ইসু ভাই, আমি আজকে তো টাকা নগদ আমার কাছে নাই, আমি 1 মাসের মধ্যে দেবো ইনশাআল্লাহ। জি একটু আসি। কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা, কোন বোন, একটু আসি। শেষের বেলায় আল্লাহ রসুল বলেছেন যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথমকার আসমানে নিচে নেমে আসে যত রাত্রি হয়, এসে বলে হে বান্দা আমার কাছে চাও আমি দিব। তাই ভাই একটু আপনাদের কাছে একটু দেখতে চাই, একটা মানুষ ভাইকে হবে না ভাই, কোনো যুবক, কোনো বাপজি 500 খান টাকা যদি বেশি হয়, মাশাআল্লাহ বলে না রে তাকবীর। একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসুন। মাশাআল্লাহ। কাঞ্চন ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2000 টাকা দিল। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। এই জামাল ভাই একটু মা বোনদের কাছে যান, একটু খাতা নিয়ে যান, ওখানে দাঁড়ান গা ইনশাআল্লাহ দিবে। আপনারা হয়তো একটু রুমাল দিয়ে ঘোরেন মা বোনদের কাছে, ইনশাআল্লাহ আবার আসবে টাকা। মাশাআল্লাহ। জার্মান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই ঝটঝট করে আসেন ইনশাআল্লাহ। এ জাহাঙ্গীর ভাই আমার যে কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। একটু আসো ভাই। মাশাআল্লাহ আপনারা অনেকে দিয়েছেন ভাই, হয়তো অনেকে চলে গেছেন, আর গত কাল থেকে একটু বেশ ঠান্ডার একটু বেশি লাগছে গায়ে।
মাশাআল্লাহ। আমিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য বেটা এখানে আসিয়া 500 টাকা দান নিল মাদ্রাসা বানাবো বলিয়া, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। অগো মা বোনদের কাছ থেকে 100-200 করে আমি দেখতে চাই। ও মা বোন, আপনারা না হলে 1 টাকার সিমেন্টেরও বস্তা লিখাবেন বাবজি, আপনারাও সিমেন্ট লিখাবেন ইনশাল্লাহ। আর যেহেতু ছেলেরা খাওয়া দাওয়া করে, সুবহানাল্লাহ। দেখেন বলেছি যে অল্প মানুষও বরকত দেয়। আর জগতম হাফেজ সাহেব উনি বলছিলেন, বেশাক করছিলেন যে এটা সত্য। একজন বেনামি আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের খবর বাবজি তিনি জানেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা হয়তো লিখে দিয়েছে। উনি বেনামিতে এই মাদ্রাসার জন্য উনি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু দোয়া চেয়েছে, একটু ছোট্ট করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আরামের গরম বিছানাকে ত্যাগ করে দাঁড়াও। এই ফাঁকা মাদ্রাসা চটের ওপরে বসে আছে রে মালিক, ঠান্ডা মাটির ওপর বসে আছে। তোমার বান্দা বান্দিরা কোরআনের কথা শুনছিল। আমি ক্ষুদ্র জ্ঞানে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আজকে জালসা তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও, উস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা গ্রামের এলাকার মানুষ যারা দান করেছে আল্লাহ, কেউ 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, আয় আল্লাহ 10,000 টাকা পর্যন্ত দান করেছে মহল্লা, সব দানকারের দানকে তুমি কবুল করে নিও। তাদের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলকে মহল্লা তুমি বিশ্ব নবীর চেহারা না দেখে মত দিও নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আসি একজন 3 বছর সিমেন্ট মামুনুল হক। সুবহানাল্লাহ। এ দেখেন একজন মামুনুল ভাই, মামুনুল হক, উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা, সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দাও তুমি মামুনুল হকের, আল্লাহ তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর এখানে অনেক মা বোন আছেন, বাপজি আছেন, ভাই আছে। ভাই সামনে রায় উঠবে, যেহেতু রায় বুনেছে, গম আছে, গম হয়তো অনেকে গম বুনবে, অনেকে বলে দিয়েছে, মসুরি আছে। আর আমি আপনাদেরকে বলবো আলু, পেঁয়াজ, রসুন, যার যা ফসল আছে ভাই একটু অসুর বাবদ আপনারা নিয়াত করবেন যে আল্লাহ ফসল যদি বেশি দাও আমি 10 কেজি কি 5 কেজি হয়তো একটা ঘানি দিব, ছেলেরা তার তেল খেয়ে তরকারি রান্না করে তেল দিয়ে রান্না করে খাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি কোনো বাপজি ভাই মা বোন ঘানি একটা 10 কেজি না পারলে 5 কেজি করে রাডি খাবো ইনশাল্লাহ। জি আসি। রুবেল ভাই 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। কোনটা? এর সামনে ভাই। বাড়ি কোথায় ভাই? এখানে। রুবেল ভাই আমার একবারে টক বেগে যুবক। আমার রুবেল ভাই তার চেহারার দিকে বাপজি তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মনে হয় যে ছেলেটা ইমানদার। ওনার মুখে সুন্নাতি দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ ভাইকে কবুল করো। উনি বলছেন উনি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। বলে নারে তাকবীর। প্রায় 10 বস্তা সিমেন্ট 440, 4,000 টাকার উপরে। আল্লাহ
তুমি ভাইজানের 10 বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। ওগো মালিক, তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, তার রুজি রাজগারে বরকত দাও। আল্লাহ তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর মা বোন আপনাদের কাছে এই মাদ্রাসার হাফেজ মাওলানা জামান সাহেব উনি যাচ্ছে, আপনারা ইনশাআল্লাহ ওনার হাতে নাম লিখাবে। আর ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যেহেতু আর একজন খুব দামি বক্তা রয়েছে হযরত মাওলানা শাইখুল হাদিস আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি এসে আরাম করছেন। উনি চতুর্বেদী, উনি সংস্কৃত একদম অনার্গুল বলতে পারে, উনি খুব সুন্দর আলোচনা রাখবেন। আমার পরে হয়তো আর কয়েক মিনিট পরে চলে আসবে। আমিও জামাল ভাইকে বলবো যে আজকে জালসাদির প্রধান বক্তা তাকে যেন একটু রেডি হতে বলে, যেহেতু মানুষ চেয়ে আছে দেখি প্রধান বক্তা কি আলোচনা করবে শুনবো। তার আগে আগে ভাই আপনাদের কাছে আমি একটু চেয়েছি, আমার এই ভাই 10 বস্তা দিয়েছেন, একজন 3 বস্তা দিয়েছেন। ভাই আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, একজন ব্যক্তি 10,000 দিয়েছেন। ভাই এই 10,000 কিংবা 10 বস্তা সিমেন্টের কিংবা 3 বস্তা সিমেন্টের ভাই আর একটা মানুষকে জোড়া হতে পারবেন ভাই? আল্লাহ কোরআনে বলেছে আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। আমরা আসি, আমরা জানি আশারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। তাই ভাই আমার এই ভাইজান উনি 10 বস্তা সিমেন্ট লিখিয়েছেন 10 জন আশারে মুবাশশারার দিকে লক্ষ্য করে। ভাই ওনার সাথে যদি কেউ যদি জোড়া হতে পারেন একজন, আলহামদুলিল্লাহ। ভাই একটু আসি। মাশাআল্লাহ আব্দুর রশিদ উনি বলছেন আমি 2000 টাকার দাতা। মারহাবা। আয় আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মালিক গো 2000 টাকার বদৌলতে মওলা তুমি তার আত্মীয় স্বজনের কবরের আযাব তুমি মাফ করে দাও। আব্দুর রশিদকে মওলা হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লা তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসে এ মাবিয়া খাতুন নামে দেখো বোন আমার কোথায় এসেছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা কুমিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে কুনি আছে দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাবিয়া খাতুনের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ইয়ারুল 2000 টাকা ইয়ারুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মওলা কুনিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মওলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, একটা দুটো বাবজি ঘানি কেউ লিখাতে পারলেন না ভাই? ও মা বোনেরাও আপনারা একটু বলুন না যে 5 কেজি করে রায় দেবো ইনশাআল্লাহ। একটু তেল হয়তো বেশি খাতেন, একটু কম করে খাবেন। আপনার স্বামীর কাছে অনুমতি না নিতে পারলো একটু আপনারা বলে যান 5 কেজি করে রায়। ওগো বাবজু ভাই 10 কেজি বেশি হলে 5 কেজি করে দিই ইনশাআল্লাহ। 5 খান যদি ঘানি হয় তাহলে মোটামুটি, না হলে 5 খান ঘানিতে আপনাদের এই মাদ্রাসায় হয়তো 1-1.5 মাস পার হবে। তাই ভাই দেরি না করে একটু আসি, যেহেতু অনেকগুলো ছেলেরা এখানে খাওয়া দাওয়া করে। 3 বেলা খেতে দেন নাকি হুজুর? 3 বেলা খেতে দেয় মাশাআল্লাহ। একটু আসি ভাই। আর কেউ নাই ভাই? 2000 1000 5000 200 100 একটা ঘানি কিংবা হয়তো 5 কেজি রায়, কেউ 10 কেজি আলু ভাই, কেউ মশরি। হয়তো ছেলেরা মাদ্রাসায় ডাল হয়, ডাল বন্ধ থাকে না আমার মনে হয় কোনো মাদ্রাসায়, প্রতিটা মাদ্রাসাতেই ডাল হয়। তাই আমি অনুরোধ করবো ভাই কেউ যদি মনে করেন যে মশরি আছে 1 কেজি 2 কেজি করে মশরি লিখাবেন ইনশাআল্লাহ। না থাকলেও মশরি উঠলে 5 কেজি মশরি কিনে দিয়ে যাবে, এরকম কোনো আল্লাহর বান্দা নাই ভাই যে মশরি ডাল ছেলেরা খাওয়া দাওয়া করে কোরআন শিখবে, সূরা মুলক পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে বাপজি নেকি পাবে। জি একটু আসি। মাশাআল্লাহ আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল,
নগদ 200 টাকা 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারে। আরো দোয়া করি মোলা ভাইজানের জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভোটো নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো মাল নামে 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই যেসব বাপজি ভাইয়ের এদিক ওদিক দাঁড়িয়ে আছে ভাই, আমি আপনাদেরকে বলবো ভাই, কেউ আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ। আমরা 1 বস্তা 2 বস্তা 100 200 500 1000 যে যা পারবো আমরা এই মাদ্রাসায় আমরা খুশি করে মুক্ত হস্তে দান করে যাই ইনশাআল্লাহ। ও মা বোন মাশাআল্লাহ, এই মেজারুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাবি এসে দেখো 500 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব নামে দেখো বান্দা আমার কোথায় যে ছিল, তার বাড়ি থেকে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির পানা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। ভাই আসি, একটা ঘানিকে লিখাতে পারলেন না ভাই? 10 কেজি রায়, না হলে 2 বন্ধুতে আলোচনা করে 5 কেজি করে লিখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখেন হাফেজ সাহেব এই মাদ্রাসার হেড শিক্ষক, উনি বলছে যে উনি 2টা ঘানি দিবেন। বলেন নারে তাকবীর। আল্লাহ তার 2টো এই রায়ের ঘানিকে আল্লাহ কবুল করে নিয়ে। আল্লাহ আয় আল্লাহ, তুমি তার আল্লাহ হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করো, তার আত্মীয় স্বজন খবর আজবকে মাফ করো। আল্লাহ হাফেজ সাহেবের মাদ্রাসায় তার দ্বারাতে মাদ্রাসার সঠিকভাবে কাজ তুমি করিয়ে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দুখানা হয়েছে ভাই, এ তো মাদ্রাসার শিক্ষক দিয়েছেন ভাই। আমি দেখতে চাই এই জালসার যারা কমিটি ভাই আছে ভাই, জালসার কমিটি ভাই, না হলে আমরা 500 খান করে টাকা লিখাই ইনশাআল্লাহ। জি, না হলে 1টা 2টা করে সিমেন্টের বস্তা লিখাই। মাশাআল্লাহ, 200 হেনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, হেনা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মাশাআল্লাহ, এই যে মুসলিমে কয়েকটা লোকে আলহামদুলিল্লাহ আপনাদের সত্যি মানসিকতা আছে, আপনাদের দিল রয়েছে। এই যে কটা মানুষের ডাহর ঝুরঝুর ঝুরঝুর করে আপনারা ডাহর চলে আসছে, মাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো আপনাদের দানে, আপনাদের রুজিতে বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। সাহেবুল আলম একটা গামি, এ সাহিবুল আলম দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো একটা ঘানি দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে একটা ঘানি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। ভাই 3 খান ঘানি হয়েছে, আর 2 খান ঘানি হলে 5 খান হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। মাশাআল্লাহ, লালু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যোগ্য বেটা লালন এখানে আসিয়াও, 500 টাকা দানিল মাদ্রাসা গড়াবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানিকে কবুল করো তুমি রহমান। আর একটা ছোট ভাই আমার এখানে আসিয়াও, 20 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে ছোট ভাই আমার 20 টাকা করিয়া
করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আর দুখানা ঘানে হবে না ভাই, দুটো মানুষ। জি, রায় না থাকলে কিনে দিবেন ইনশাআল্লাহ। জানবেন দুইটা ঘানে আপনি বেশি খেয়েছেন আল্লাহর রাস্তা দিয়ে। মাশাআল্লাহ। সমর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল, যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক মানিও, মিজানেতে নেকির ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আসি ভাই, ডাবিল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, তার দাদির নামে এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে ওগো মেলাও, যে আশাতে জিলিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। মেঠো সাহা নামে দেখো বাবজি আমার এখানে আসিয়াও, 500 টাকা দানিল মাদ্রাসা বাবা নবুলিয়াও, যা আশাতে জানিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ও মাবুদ, মাবুদ আপনারা আসুন, আসুন একটু দেখতে চাই। আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার ভগবান গুলা থাকবে ইনশাআল্লাহ, আপনাদের কথা হয়তো ইনশাআল্লাহ ওখানে আলোচনা করব। ওগো মাবুদ আপনারাও 200, 100, 500 করে যে যা পারবে একটু দানের হাতটা বাড়িয়ে দিই, নাহলে 1 বস্তা সেবে, নাহলে 5 কেজি রায়, নাহলে 1 কেজি মসুরিও দিয়ে যায় ইনশাআল্লাহ। মা বোন বাবজি ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই আসি হাবিল শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট নিয়ে গেল, যে আসে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আসি, এ দেখেন রাত্রি 11টা 15 পার হতে চললো। আমি জামাল ভাইকে বলবো ভাই মানুষ অনেকে তাকিয়ে আছে, আপনি প্রধান বক্তাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট মানুষ দানের হাত বাড়াচ্ছে। আবার মনে হয় এই মাদ্রাসা আশা করি আগামী 5 বছরের মধ্যে একটু বড় জায়গা পৌঁছাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে মানুষ দেখতে পাচ্ছি অল্প হলেও মানুষের মহব্বত রয়েছে মাদ্রাসার উপরে। ভাই এখানে আমরা কারো ব্যক্তিগতর উপরে রাগ দেখাবো না, এটা মাদ্রাসা আমাদেরই প্রতিষ্ঠান, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আজ গোটা পৃথিবীতে বাবজি চক্রান্ত চলছে, এই মাদ্রাসাকে কি করে বন্ধ করা যায়। ওরা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আর মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বাবজি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বেঈমানরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে বাবজি আল্লাহওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, এই মাদ্রাসার ভিতর থেকে পড়ে। তাই বাবজি এই মাদ্রাসা যথেষ্ট আপনাদের ভক্তি রয়েছে মাশাআল্লাহ। এই লালন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট নিয়ে গেল, যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার
গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার শোয়া আছেন সোনার মদিনায় মাশাআল্লাহ ভাই একটু তাড়াতাড়ি আসেন এ শহীদ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবীর নাম শুনে দেখো 200 টাকা দিল 200 টাকা বলে মনে করিও না হে না নেকের খাতায় মনা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির ফালা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আসি মিনারুল শেখ তার বাপ মার নামে 1000 টাকার দাতা বল মারহাবা বলেন আরে তাকবীর তার 1000 টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজনের খবর আজাব তার বাপ মার খবর আজাব 3 কেজি মসুর হয়েছে বলেন আশরাফুল মাফ করো এবং আশরাফুল ভাই আমার উনি বলছেন 3 কেজি মসুরি বলেন মারহাবা আরে তাকবীর আল্লাহ আশরাফুল ভাইয়ের 3 কেজি মসুরি দান আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই কেজিতে মাপ মানাছে না 5 কেজি হলে বাপজি মেলে নিয়ে যেতে ভালো হয় তা ভাই আর 2 কেজি কে হবে না ভাই মসুরি আর 2 কেজি কোনো বাপজি কোনো ভাই 1 কেজি কেজি করে লিখা নাহলে 2 কেজি দিয়ে 5 কেজি হয়ে যাক মসুরি এ দেখেন হুজুর চলে এসেছে মাশাআল্লাহ ও বাপজি ভাই আপনার এদিক ওদিক ঘোরাঘুরি না করে সকলে চলে আসি এই জালসার প্রধান বক্তা হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া উনি চলে এসেছে আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য অনেকে হয়তো ইউটিউবে শুনেছেন আজ সামনে বসে শুনবেন তাই দেরি না করে চলে আসো ভাই আর আমি আপনাদের কাছে ভাই একটু অনুরোধ করেছি এই 2 কেজি মসুরির দাতা কে হবে না ভাই একজন কোন বান্দা কোন মা কোন বোন কোন বাপজি কোন ভাই 1 কেজি করে না হলো লিখান তাহলে 5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ 3 কেজি হয়েছে মসুরি আর 2 কেজি হলে 5 কেজি হলে আমাদের হাফেজ সাহেব কোন তালবিনের হাদিয়ে বলবে যা মিল থেকে ভেঙে নিয়ে তাই ভাই মাশাআল্লাহ সাদাব হোসেন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করে অগ পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন ভাই 3 কেজি যে দিয়েছে আর 2 কেজি দিয়ে সুবহানাল্লাহ আশরাফুল ভাই তাই না আশরাফুল ভাই উনি বলছে 3 কেজি দিয়েছি আবার 2 কেজি দিব আল্লাহু আকবার উনি 5 কেজি মসুরির দাতা বলুন মারহাবা আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহ তুমি তাকে উত্তম সাজা আল্লাহ